আবহাওয়ার খামখেয়ালিপনায় জেরবার রাজ্য। এই গরম তো এই বৃষ্টি। চৈত্রের গরমে দক্ষিণবঙ্গে বাড়ছে অস্বস্তি। যদিও বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া অফিস। পূর্বাভাস বলছে আজ থেকে শুক্রবার পর্যন্ত টানা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আজ দক্ষিণবঙ্গের বৃষ্টির পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়া। 30 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে উপকূলের জেলা সহ একাধিক জেলায়। তবে কোন কোন জেলায় রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা, এ বিষয় নিয়ে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর, জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। টানা বৃষ্টির সম্ভাবনা থাকলেও আপাতত অস্বস্তি কমার কোনো লক্ষণ নেই। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর পশ্চিম দিক থেকে আসা শুষ্ক গরম হাওয়া আসছে। অন্যদিকে বঙ্গোপসাগরের জলীয় বাষ্প ঢুকছে। সব মিলিয়ে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। আজ দক্ষিণবঙ্গে বৃষ্টির পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়া। 30 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে উপকূলের জেলা সহ একাধিক জেলায়। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। বর্তমানে গোটা দেশে 5টি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এর জেরেই দেশজুড়ে ঝড় বৃষ্টি চলবে। আজ কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 37 থেকে 38 ডিগ্রির কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সপ্তাহের প্রথম দিনে ভিজবে উত্তরবঙ্গ। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বইতে পারে ঝোড়ো হাওয়াও। এর সাথে এবার নজর রাখবো পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে আজকে কেমন হতে চলেছে আবহাওয়া, কোন কোন জেলায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা, এই বিষয় নিয়ে কি জানা যাচ্ছে এই মুহূর্তে। যে লাইভ আপডেট এই মুহূর্তে পাওয়া যাচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করব এই উইন্ডির স্ক্রিন প্লাস বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যে রিপোর্ট দিয়েছে আজকে এবং আমাদের আলিপুর আবহাওয়া অধিদপ্তর যে দিয়েছে সেই আপডেটগুলি আজকে আপনাদের টোটাল এই স্ক্রিনে শেয়ার করব। আবহাওয়া দপ্তরের এই পেজ থেকে আপনি লাইভ দেখছেন আমাদের সাথে। অবশ্যই দর্শক বন্ধু, আমি তার আগে বলবো যেসব দর্শক বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেল প্রতিনিয়ত দেখছেন এবং প্রত্যেকটা ভিডিওর আপডেট, আবহাওয়ার আপডেট দেখছেন, তাদের জন্য আমি আজকের যে ভিডিওটা সেটা আমি একবার আপনাদের বলতে চাই যে কোথায় আপনারা কমেন্টস করেছেন আর আপনাদের যে কমেন্টস, এই দর্শক বন্ধু জানতে চেয়েছেন যে ঝাড়গ্রাম জেলাতে কেমন থাকবে আবহাওয়া। দর্শক বন্ধুরা, এই কমেন্টস উপলক্ষে আমি আপনাদের অবশ্যই বলবো যে কমেন্টস আপনারা করুন অবশ্যই ভিডিওতে এবং আপনাদের যে আপডেট, আপনাদের জেলার যে আবহাওয়ার আপডেট, পরবর্তী সময়ের যে পূর্বাভাস সেটা আপনাদের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি জানিয়ে দেবো। দেখুন, সকলেই যারা যারা এই গতকালের যে ভিডিওটি আমি ছেড়েছিলাম তাতে যারা যারা কমেন্টস করেছেন তাদের সকলকে এক এক করে এই ভিডিওতে কিরকম হতে চলেছে আগামী সময় আপনাদের জেলার আবহাওয়া, কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, টানা শুক্রবার পর্যন্ত কোন কোন জেলায় বৃষ্টিপাত হতে পারে বলে জানা যাচ্ছে এই মুহূর্তে, সেই আপডেট কিন্তু আমি আপনাদের এই উইন্ডির স্ক্রিন বাংলাদেশ থেকে আপনারা দেখলে বাংলাদেশের আবহাওয়া এবং আইএমডি অর্থাৎ পশ্চিমবঙ্গের আবহাওয়া দপ্তর কি জানিয়েছে সবটা আপনাদের সাথে এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, তাই ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। তো সবার প্রথমে দেখে নেই, দেখুন যে লাস্ট আপডেট আমরা দেখেছিলাম সেই আপডেট অনুযায়ী কিন্তু এই জায়গাটা দেখতে পাচ্ছেন ইয়েলো মানে অ্যালার্টের জায়গা, এখানে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। অরেঞ্জ অ্যালার্ট মানে বৃষ্টিপাতের সম্ভাবনাটা খুব বেশি রয়েছে, যেটা লাস্ট আপডেট দেওয়া হয়েছিল। এই আপডেটটা কখন দেওয়া হয়েছিল দেখে নেব। যে আপডেটটা আপনারা এখন দেখতে পাচ্ছেন এই আপডেটটা কখন দেওয়া হয়েছে দেখুন। আমি যখন এখানে আমার মাউসটাকে রাখছি এক জায়গায় স্থির, সেখানে দেখাচ্ছে যে 6/4/2025 যে আপডেট, অর্থাৎ এটা কিন্তু গতকালকের যে আপডেট সেই আপডেটটা অনুযায়ী এখনো অবধি আবহাওয়া অধিদপ্তর এটা মানে আবহাওয়া দপ্তর আইএমডি থেকে এটাই বলছে যে এরকমই রয়েছে, সেরকমভাবে কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ ইয়েলো অ্যালার্ট যেরকম যেসব জেলাগুলিতে ছিল গতকাল, যেসব জেলাগুলিতে দেওয়া হয়েছে সেই সব জেলাগুলিতেই ইয়েলো অ্যালার্ট রয়েছে এবং অরেঞ্জ অ্যালার্টও কিন্তু এখনো অবধি সেরকমই রয়েছে। প্লাস ঝাড়গ্রাম, যে দর্শক বন্ধু কমেন্টস করেছিলেন তার জন্য বলি, সোরেনবাবু,
তো আপনার ঝাড়গ্রামে কিন্তু বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই। থান্ডারস্টর্ম, ঝড়ের একটুখানি হালকা ঝড় বৃষ্টি, ঝড় হতে পারে। তবে বৃষ্টিপাতের জন্য কোনো রকম আবহাওয়া কিন্তু আপডেট দেয়নি। সেরকমভাবে দেখে নিন ইয়েলো অ্যালার্ট কোন কোন জেলায় রয়েছে, আমি একবার দেখিয়ে দেবো। তো দর্শক বন্ধুরা, যারা যারা কমেন্টস করেছেন আগে তাদের উত্তর দিয়ে নিই। যেমন পুরুলিয়া থেকে একজন কমেন্টস করেছেন, পুরুলিয়ায় কেমন থাকবে দর্শক বন্ধু আবহাওয়া সেটা জানতে চেয়েছেন। তো পুরুলিয়ায় দেখবো, আমরা পুরুলিয়াতে যাব অবশ্যই। তার আগে আমি ইয়েলো অ্যালার্ট কিরকম কোন কোন জেলাগুলিতে রয়েছে একবার শেয়ার করে দিই। যারা যারা আজকে নতুন দেখছেন ভিডিওটি, অবশ্যই বলবো ভিডিওটিকে একটি লাইক করবেন। দেখুন, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, এদিকে কালিম্পং, দার্জিলিং, তারপরে হচ্ছে এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এই উত্তরবঙ্গের এই সবকটা জেলায় কিন্তু ইয়েলো অ্যালার্টই জারি করা রয়েছে। আর তারপরে চলে আসছে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া, এদিকে হুগলি, তারপরে আসছে উত্তর চব্বিশ পরগনা, তারপরে দক্ষিণ চব্বিশ পরগনা আর পূর্ব মেদিনীপুর, এই সব কটা জেলায় দক্ষিণবঙ্গের কিন্তু হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দেখতে পাচ্ছেন হলুদ সতর্কতা কিন্তু জারি করা রয়েছে। কিন্তু কমলা সতর্কতা জারি করা হয়েছে যেসব জেলাগুলিতে, সেগুলি হলো পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান ও বীরভূম। এইসব জেলায় রয়েছে অরেঞ্জ অ্যালার্ট, অর্থাৎ কমলা সতর্কতা। তো বৃষ্টিপাত বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, কিন্তু আজকে রয়েছে। এবার আগামীকালের জন্য যদি দেখা যায়, যে আগামীকাল কিন্তু সব কটি জেলাতেই, পশ্চিমবঙ্গের যত যে কটি জেলা রয়েছে সব কটি জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দেখা যাচ্ছে 9 এপ্রিল, অর্থাৎ আগামী বুধবার, বুধবার দিন কিন্তু এই কটি জেলায় কিন্তু গ্রিন হয়ে যাচ্ছে, কোনো রকম ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। তার মধ্যে কোন কোন জেলায় রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা, বাকি জেলাগুলিতে রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। তো কোন কোন জেলায় ঝড় বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই, কোনো ওয়ার্নিং নেই, দেখে নিন, কোনো সতর্কতা নেই। সেটা হচ্ছে নদিয়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, তারপরে হচ্ছে এদিকে আমাদের পূর্ব মেদিনীপুর। বুধবার কিন্তু এইসব জেলায় কোনো রকম কোনো সতর্কতা জারি করা হয়নি। এবার যদি আমরা চলে যাই পূর্ব বর্ধমানে, দেখুন পূর্ব বর্ধমান যদি দেখা যায়, আর হাওড়াতেও কিন্তু কলকাতাতেও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সেটা হচ্ছে কত তারিখ বলছি আমি, এই তারিখটা হচ্ছে 9 তারিখ, 9 তারিখ অর্থাৎ বুধবার দিন। তো এবার ইয়েলো অ্যালার্ট যেসব জেলায় জারি করা হয়েছে সেগুলো দেখে নেওয়া যাক। এদিকে উত্তরবঙ্গের সব জেলাতেই, মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, এদিকে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং এবং দার্জিলিংয়ে ইয়েলো অ্যালার্ট রয়েছে বুধবার। আর বাকি দক্ষিণবঙ্গের যেসব জেলার মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর, এই সব জেলাতেই 9 তারিখ অর্থাৎ বুধবার দিন কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। ঠিক আছে? তো এর সাথে আমরা চলে আসবো আজকে 10 তারিখের দিকে। 10 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার কেমন থাকছে আবহাওয়া। বৃহস্পতিবার কিন্তু দেখুন উত্তরবঙ্গের সব জেলাতে কিন্তু গ্রিন অ্যালার্ট, অর্থাৎ মানে কোনো রকম ঝড় বৃষ্টির সম্ভাবনা বা সতর্কতা নেই। এবার দক্ষিণবঙ্গের 1, 2, 3, 4, 5, এই 5 জেলায় কিন্তু ইয়েলো অ্যালার্ট রয়েছে, ঝড় বৃষ্টি হলেও হতে পারে। কোন কোন জেলায়? বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, আর এদিকে হচ্ছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা। ঠিক আছে? তো তো এই সব জেলায় কিন্তু কিরকম রয়েছে, ইয়েলো অ্যালার্ট রয়েছে বৃহস্পতিবারের জন্য। এবার 11 তারিখ অর্থাৎ শুক্রবার, এই যে শুক্রবার পর্যন্ত দেখুন, যে ঝড় বৃষ্টির কথা বললাম, এই শুক্রবার অবধি আপডেট দেওয়া রয়েছে, দিয়ে দিলাম। তাহলে কিরকম, উত্তরবঙ্গের কিন্তু কোনো জেলাতেই কোনো সতর্কতা নেই। ঠিক আছে? আবহাওয়ার যে আপডেট বলছে এখন অবধি, যেটা লাস্ট আপডেট পাওয়া গেছে গতকাল রাত্রে অবধি, সেই আপডেটে বলছে কিন্তু কোনো জেলায় উত্তরবঙ্গের শুক্রবার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের কয়েক জেলায় রয়েছে, সেটা কোন কোন জেলা, কয়েক জেলা, কটা জেলা জেনে নিন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টি জেলায় কিন্তু ইয়েলো অ্যালার্ট জারি করা রয়েছে। কোন কোন জেলা? বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, আর এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা। বাকি সব জেলাতে কোনো রকম দক্ষিণবঙ্গের
বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যেসব জেলাগুলির নাম আমি এখন করলাম সেসব জেলাগুলিতেই বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এর সাথে সাথে আমরা চলে আসছি দর্শক বন্ধুরা, পরবর্তী যে বাংলাদেশের আবহাওয়া কিরকম থাকবে সেই বিষয় নিয়ে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। চলুন সেই আপডেটটা দেখে নিই। দেখুন, এটা আমি বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের থেকেই যে আবহাওয়ার আপডেট দিয়েছে আজকে, দেখতে পাচ্ছেন এখানে যে ডেটটা উল্লেখ করা রয়েছে সেই ডেট অনুযায়ী আপনাদের দেখাই। তারিখ আছে কত, 7/4/2025। এই যে আপডেট এখানে দিয়েছে আবহাওয়া অধিদপ্তর, কি বলেছে শুনে নিন। এটা অতিরিক্ত বেশি কঠিন শব্দে লেখা, এখানে কিন্তু আহ, বলছে, তবু আমি আপনাদের সহজ করে আমি নিজেও বোঝার চেষ্টা করব, আপনাদেরও বোঝানোর চেষ্টা করব। আর সেটা হচ্ছে, দেখুন, লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। ঠিক আছে, এটা লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। পরবর্তী 48 ঘন্টার মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এটা গেল বাংলাদেশের আপডেট দিচ্ছে। কি বলছে এবার, কোন কোন জেলায় বৃষ্টিপাত হতে পারে দেখা যাক। দেখুন, আজকের আপডেট যে দিয়েছে সেই আপডেট অনুযায়ী কোন কোন জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা এখানে কিন্তু পুরোপুরিভাবে লিখে দিয়েছে। দেখুন, আজকে কিন্তু 7 তারিখ, এই প্রথম দিন যেটা দেখছে সেটা কি দিয়েছে দেখা যাক। দেখুন এখানে কি বলছে, রাজশাহী চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তাপপ্রবাহ তাপপ্রবাহ কোথায় কোথায় চলতে পারে দেখুন, ঢাকা, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, ফেনী, যশোর, চুয়াডাঙ্গা জেলা সময়ের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আচ্ছা, এবার এখানে তার নিচে কি বলছে, তাপমাত্রা কিরকম, সারা দেশে দিন বা রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় বাতাসের গতি ও দিক, আজ সকাল 6টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল কত, 53%। ঢাকায় বাতাসের গতি ও দিক নিয়ে কি বলেছে, পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 8 থেকে 12 কিলোমিটার চলতে পারে। আজ ঢাকায় সূর্যাস্ত কখন হবে, 6টা বেজে 17 মিনিটে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় কখন হবে, ভোর 5টা বেজে 45 মিনিটে। এবার এরকমই ভাবে দেখুন দ্বিতীয় দিন, মানে আজকে কালকের কথা বলছে। কি বলছে, কখন বৃষ্টিপাত হবে দেখুন, চট্টগ্রাম সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি, বিদ্যুৎ চমকানো বজ্র সহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক হতে থাকতে পারে। তাপমাত্রা কি বলেছে, সারা দেশে দিন বা রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। ঠিক আছে, তো এই হয়ে গেল আগামীকালকের আবহাওয়া। এভাবেই এখানে দেখে নিন। আজকে যে আবহাওয়ার আপডেট দিয়েছে সেই মানে আপডেট অনুযায়ী আপনি দেখলেন সোমবার এবং মানে আজকের এবং মঙ্গলবারের আপডেট। এবার এখানে তৃতীয় দিন অর্থাৎ বুধবার দিন কিরকম থাকবে আবহাওয়া সেটা দেখে নেওয়া যাক। দেখুন, বুধবার দিনের জন্য কি বলেছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে। দেখলেন, তাপমাত্রা এরকম থাকবে, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বৃহস্পতিবারের আবহাওয়া চলে গেল। এইবার আমরা দেখে নেব পরবর্তী যে আবহাওয়ার আপডেট দিয়েছে অর্থাৎ চতুর্থ দিন শুক্রবার কিরকম থাকবে আবহাওয়া। তাহলে দিকে গেল সোম, মঙ্গল, বুধ, আচ্ছা এটা বৃহস্পতিবার, সরি, আগের দিনটা গেলাম বুধবার, তৃতীয় দিন এটা যেটা আগেরটা বললাম এটা হচ্ছে বৃহস্পতিবার। বৃহস্পতিবার কেমন থাকবে রাজ্যের আবহাওয়া দেখে নেওয়া যাক। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, চট্টগ্রাম, সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাপমাত্রা সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এই হয়ে গেল কবেকার না বৃহস্পতিবারের আপডেট। এবার শুক্রবারের যে আপডেট সেই আপডেট আমরা আপনাদের সাথে শেয়ার করব এবং এর সাথেই আজকে দেখে নেব একবার উইন্ডিতে কি আপডেট দিয়েছে। ঠিক আছে দর্শক বন্ধু, এবার এখানে দেখান শুক্রবারে কি বলেছে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে।
তাপমাত্রা সারা দেশের দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে। এই হয়ে গেল। আহ, আবার কি বলছে, বৃষ্টি ও বজ্রের প্রবণতা অব্যাহত থাকতে পারে। বর্ধিত 5 দিনের আবহাওয়া অবস্থা কেমন থাকবে? এরকমই থাকতে পারে, মানে শুক্রবার পর্যন্ত কিন্তু বৃষ্টির প্রবণতা রয়েছে বাংলাদেশেও। তবে মৃদুর যে সম্ভাবনা সেটাও রয়েছে যে বৃষ্টিপাতের। আচ্ছা, এইখানে আমি আপনাদের জন্য এই দেখুন, যে কটা বিভাগ রয়েছে বিভাগের নাম অনুসারে এখানে কিন্তু নানা জায়গায় কি তাপমাত্রা কেমন থাকবে দেখে নিন। সেই বিষয়ে কিন্তু এখানে দিচ্ছি, যেমন বিভাগের নাম, আপনি এখানে আপনার যে বিভাগের নাম দেখতে পাচ্ছেন, বৃষ্টিপাতের পরিমাণ কতটা থাকবে, সর্বোচ্চ তাপমাত্রা কিরকম থাকবে, এটা রয়েছে। না, যদিও এটা গতকালের আপডেট দেওয়া রয়েছে, এটা কিন্তু আজকের না। এখানে কিন্তু গতকাল যেটা দেখিয়েছে সেটা দেখুন, গত 24 ঘন্টার বৃষ্টিপাতের পরিমাণ এবং গতকালের সর্বোচ্চ আজকের সর্বনিম্ন তাপমাত্রা। ঠিক আছে, আজকের সর্বনিম্ন তাপমাত্রা কিরকম থাকবে, সর্বোচ্চ তাপমাত্রা কিরকম থাকবে, আর এতে হলো গতকাল বৃষ্টিপাতের পরিমাণ কোথায় কি হয়েছে, এটা দেখে নিতে পারেন। ঠিক আছে, তো দর্শক বন্ধুরা, এটা আপনাদের জন্য আমি আর নাম বলে উল্লেখ করতে গেলাম না, কারণ আপনারা এখানে একটি স্ক্রিনশট মেরে আপনারা দেখতেই পারেন আপনাদের জেলার তাপমাত্রা এরকম থাকবে। তো নাম ধরে উল্লেখ করে বলতে গেলে অনেকটা লম্বা হয়ে যাবে ভিডিও, তাই জন্য আমি আর এগোচ্ছি না। এর সাথে আমি চলে আসবো উইন্ডির স্ক্রিনে। উইন্ডি কি বলছে, কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এই বিষয় নিয়ে উইন্ডি যে আপডেট দিয়েছে সে আপডেট কি দিচ্ছে সে দেখে নিই। দেখুন, এই মুহূর্তে আমি চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে। উইন্ডির লাইভ স্ক্রিনে অবশ্যই আগে আমি কলকাতার দিকে এগিয়ে দেখব। কলকাতার দিকে কিন্তু আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে, এবং দুপুরের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ঠিক আছে, আর এদিকে দেখুন সব জেলায় কিন্তু 2 মিলিমিটার অব্দি বৃষ্টিপাত, হালকা 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 বৃষ্টিপাত হবে। হাবড়া, এদিকে দেখুন কলকাতা, এদিকে বারুইপুর, জয়নগর, মাজিলপুর, এদিকে কোলাঘাট, উলুবেড়িয়া, আরামবাগ, চন্দ্রকোনা, হুম, তারপরে এদিকে বনগাঁও, এদিকে চাকদা, পান্ডুয়া, চন্দননগরে বৃষ্টিপাত নেই, খড়দায় বৃষ্টিপাত নেই দুপুর 2টোর মধ্যে। আর এদিকে শান্তিপুর, বর্ধমান, দুর্গাপুর। আচ্ছা, এবার এদিকে চলে আসবো যে বৃষ্টিপাতের সাথে সাথে মাঠবেড়িয়া, দেখুন পিরোজপুর, খুলনা, বরিশাল, মতিরহাট, মাদারীপুর, কি এটা হচ্ছে ফরিদগঞ্জ, এইসব এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এদিকে দেখুন চিটগাঁও, মহেশখালী, হ্যাঁ, এখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কুমিল্লা, এদিকে দেখুন সেনবাগ, মতিরহাট, এই বৃষ্টিপাতগুলি হবে। দেখুন ব্রাহ্মণবাড়িয়া, এই বৃষ্টিপাত হবে দুপুর 2টোর দিকে। শিব শিবালয়া। তো দর্শক বন্ধুরা, আজকের মতন যে আপডেট আমি আপনাদের দিলাম, এবার একবার প্লে করে দেখিয়ে দিই যে বিকেলের মধ্যে কিন্তু আবার বৃষ্টিপাত কমে যাচ্ছে। যে উইন্ডির আপডেট দিয়েছে, উপরের দিকে কিছুটা বৃষ্টিপাত হতে পারে সন্ধ্যের দিকে, রাত্রের দিকে 11টার মধ্যে। আর 7টার মধ্যে মোটামুটি বৃষ্টিপাত কমে যাবে আজকে। আহ, 6টার মধ্যে মোটামুটি বৃষ্টিপাত একদমই থাকবে না, এদিকে হালকা পাতলা হতে পারে। আর এদিকে রাজশাহীর কিছু অংশ, এখানে যেমন মহাদেবপুর, এইসব জায়গায় বৃষ্টিপাত হতে পারে। টাইমটা রয়েছে সন্ধ্যে 6টার মধ্যে। নলহাটি, আবার এদিকটায় সিউড়ি ফিউড়িতে এদিকে হালকা সন্ধ্যের দিকে বৃষ্টিপাত হবে আজকে। তো এইখানে অবধি আজকের ভিডিওর যে আপডেট এতটুকু থাকলো। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। দর্শক বন্ধুরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।